রোববার সকালটা ভিন্নভাবে কেটেছে বাংলাদেশ ফুটবল দলের। কাঠমান্ডুর টিম হোটেলে ফিটনেস সেন্টারে হালকা অনুশীলন, টিম মিটিং ও ভিডিও সেশন, সাথে দল বেঁধে গিয়েছিলেন ঘুরতে। মূলত এসব করেই দিন কাটিয়েছেন জামাল ভূঁইয়ারা। মাঠের ছিল না কোনো অনুশীলন, তবে নেপাল দলের ছিল ভিন্ন পরিকল্পনা। কিরণ চ্যামজংয়ের দল পূর্ণাঙ্গ অনুশীলন করেছে স্টেডিয়ামে গিয়ে। শনিবার দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল দুই দল। ফলাফলে সন্তুষ্ট বাংলাদেশ কোচ হাবিয়ার ক্যাবরেরা শিষ্যদের একদিন বিশ্রাম দিয়েছেন। দ্বিতীয় ম্যাচের আগে মাঠে নামাতে রিকভারিতে দিয়েছেন বেশি গুরুত্ব। কিন্তু নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রস ভিন্ন পথ বেছে নেন। তিনি শিষ্যদের নিয়ে ছুটেছেন অনুশীলনে। কারণও জানিয়ে রেখেছিলেন প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শক্তভাবে ফিরে আসতে পারে। আজ অবশ্য বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডিফেন্ডার রহমত মিয়া ও ম্যানেজার আমের খান। রহমত মূলত অভিযোগ করেছিলেন নিষিদ্ধ এই রঙ্গশালা স্টেডিয়ামের সার্বিক অবস্থা নিয়ে। স্বাভাবিক খেলা এখানে সম্ভব নয় বলেই বোঝানোর চেষ্টা করেছেন তিনি। আর আমি বললাম যে মাঠের সারফেসটা, আমরা লাস্ট দিন যখন প্রি ম্যাচ ট্রেনিং করছি স্টেডিয়ামে তখন কিন্তু বৃষ্টি ছিল, এবং তখন গতদিন যে পাস দিতে পারছি লাস্ট ম্যাচে প্রথম 10 মিনিট আসলে অ্যাডজাস্ট করতে পারে না আমাদের টিম। পাসিং বলেন, রিসিভিং বলেন, মানে বাবেল করতেছিল বল। পরে আস্তে আস্তে আসলে সবাই ম্যাচে ফিরছে। দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার হবে দ্বিতীয় ম্যাচ। তার আগের দিন সোমবার মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ দল। তবে ম্যাচকে ঘিরে এখন আলোচনা অন্য জায়গায়। নেপালের পক্ষ থেকে দাবি উঠেছে এটি নাকি 2 ম্যাচের একটি সিরিজ, আর দ্বিতীয় ম্যাচও যদি ড্র হয় তবে টাইব্রেকারে শিরোপা নির্ধারণের প্রস্তাবও এসেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও সেই প্রস্তাবে সায় দেয়নি। টিম ম্যানেজার আমের খান বলেন, অনেস্টলি স্পিকিং, যে আমরা যেটা বলছি যেটা হলো, এখানে তারা বলে গেছে যে আমরা একটা সিরিজ খেলতেছি। এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আমরা সেটা এখন পর্যন্ত মেনে নিইনি। কারণ মেনে নিইনি, আমরা যেহেতু ফিফা টায়ার 1 খেলতে আসছি, সেটা তাদের সাথে কথা হয়েছে। এবং ফার্স্ট ম্যানেজার্স মিটিংয়েও আমি এটা বলেছি যে আমি যতক্ষণ না পর্যন্ত আমাদের বিএফএফ থেকে অর্ডার পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা টায়ার 1 হিসাবে যতটুকু ম্যাচ আছে সেটার জয় পরাজয় বা যে রেজাল্ট হবে সেটার পক্ষে আমরা থাকবো। দেন আমরা, যদি তোমরা আমার এফএকে বলো, আমাদের এফএ যদি রাজি হয় আমাদেরকে বলবে, আমরা তখন খেলার পরবর্তীটা সেটা তোমাদের সাথে আমরা ওইটা, যদি সিরিজ হয় সিরিজ হবে ভাই হবে। কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের যেটাই হোক, সিরিজ হোক যেটাই হোক, আমরা তো আসছি টায়ার 1 খেলে। আমাদের পয়েন্ট এখানে ব্যাপার আছে, সেই পয়েন্টটা বাড়ানোর জন্য জিততেই হবে আমাদের। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।